নারায়ণগঞ্জের নোয়াপাড়ায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। স্থানীয় এক উদ্যোক্তা নতুন নকশার শাড়ি তৈরি ও দেশে বিদেশে বিক্রি করছেন। এতে তিনি ভালো সাড়া পাচ্ছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 18 শতকের শেষের দিকে বাংলায় মসলিন তৈরি বন্ধ হয়ে যায়। 2018 সালে মসলিন পুনরুদ্ধারের জন্য সরকার একটি প্রকল্প চালু করলেও পরে সেটিও বন্ধ হয়ে যায়। আবারও মসলিন শাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠেছে মসলিন শাড়ি তৈরির কেন্দ্র। রূপগঞ্জের নোয়াপাড়া বিসিক জামদানি পল্লীতে মসলিন শাড়ি তৈরি করছেন উদ্যোক্তা আল আমিন। তিনি 300 থেকে 400 কাউন্টের সুতা ব্যবহার করে এ পর্যন্ত 8টি মসলিন শাড়ি তৈরি করেছেন। প্রত্যেকটি মসলিন শাড়ি তৈরি করতে খরচ হয় প্রায় 3 থেকে 4 লাখ টাকা, যা সুতা ও ডিজাইনের উপর নির্ভর করে। এই মসলিনের তো অনেক সময় লাগে, দক্ষ কারিগর তৈরি করতে পারি না, যার কারণ হলো এটার অনেক টাকা ইনভেস্ট করতে হয়। এটা ইন্ডিয়া বিক্রি হয়, লন্ডন বিক্রি হয়, ফ্রান্সও বিক্রি হয়, আর কয়েকটা দেশে বিক্রি হয়। 2016 সালের 6 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে একটি প্রদর্শনীতে অংশ নেয়ার পর শাড়ি তৈরির বেশ কিছু অর্ডার পেয়েছেন আল আমিন। তো সর্বনিম্ন আপনার 4 লক্ষ টাকা, এর উপরে হয় 8 লক্ষ 10 লক্ষ এরকম হয়। এর কাজের উপরে, কাজ যত গর্জিয়াস থাকবে একটু ভালো হবে, এটার দাম বেশি হবে। ঈদ উপলক্ষে মসলিন শাড়ি অর্ডার আছে 3টা, কাজ চলতেছে, বর্তমানে একটা চলতেছে আর একটা শুরু হবে। মসলিন শাড়ির ঐতিহ্য ও সুনাম ধরে রাখার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। আলামিন ভাইয়ের চেষ্টা করা, বর্তমানে অনেক কষ্ট করে এই 6 মাস একটা শাড়ি তৈরি করতে লাগবে। খুবই এক্সক্লুসিভ হয়, এটার দাম 3 লাখের নিচে হয় না। এই শাড়ি বাংলাদেশের আর কেউ মনে হয় না, আমার জানা মতে এই শাড়ি আর কেউ কাজ করে। মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত ও বিকশিত করার জন্য সরকারের পক্ষ থেকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আলামিন একা, শুধু আলামিন হয়তো সম্ভব হবে না। এরকম আমরা যদি আরো কিছু আলামিন তৈরি করতে পারি, তাহলে আমরা মসলিন শাড়িকে আবার আমাদের সেই পূর্বের ন্যায় ফেরত নিয়ে আসতে পারবো। তাদের যে কোনো ধরনের আর্থিক সহায়তা থেকে বিকাশের জন্য, এই শিল্পের বিকাশের জন্য আমরা তাদের সহায়তা করব। বাংলার ঐতিহ্য মসলিন শাড়ি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি নাগরিক সমাজের। দীপ্ত বার্তা কক্ষ।